নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা ডুয়েল ডিগ্রি অর্থাৎ এই একদিন আগে যে জাজমেন্টটা বা যে রায়টা এসেছে, যেখানে ডুয়েল ডিগ্রির যে কেস আপডেট রয়েছে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সেই সঙ্গে প্রাথমিক টেট অর্থাৎ 2022 সালের যে প্রাইমারি টেট, সেই ইন্টারভিউতে কি আবার বিএডরা আসতে পারে, তার ফলে কি প্রতিযোগিতা বাড়তে পারে এবং নোটিফিকেশান, এই যে প্রাইমারি টেট ইন্টারভিউ যে 2022 সালের ইন্টারভিউ নোটিফিকেশান, সেটা কবে আসতে পারে বা কবে আসতে চলেছে সে বিষয়ে আলোচনা করব এবং শূন্যপদের সংখ্যা কত হতে পারে, যেটা এই মুহূর্তে ইউটিউব মহলে ছড়িয়ে বেড়াচ্ছে, সেই সংখ্যাটা কত হতে পারে, সাথে সাথে যে সেভ কাট অফ স্কোর সে বিষয়েও বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডুয়েল ডিগ্রি কেস আপডেট। ঠিক আছে, অর্থাৎ এই ডুয়েল ডিগ্রি কেসটা আসলে কি বা কারাই করেছিল। তো এটা বলে রাখি যে যখন প্রাইমারি টেট 2022 সালের হয়, তখন সেটাতে অংশগ্রহণ করেছিল অর্থাৎ পার্টিসিপেট করেছিল বিএড, ডিএলএড, এনআইওএস ডিএলএড। তো সেই পরবর্তী ক্ষেত্রে যখন সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট আসে যে বিএডরা এবং এনআইওএসরা প্রাইমারি টেটের যে এক্সাম বা রিক্রুটমেন্টের জন্য তারা এলিজিবল নয়, তখন তারা কি হয়, বিএডরা সেই প্রক্রিয়া অর্থাৎ রিক্রুটমেন্ট থেকে বাদ হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে যখন প্রাইমারি টেটের রেজাল্ট দেওয়া হয়, তারপরে তারা সার্টিফিকেটও পায়, কিন্তু তাদের যে সার্টিফিকেট সেটা বৈধ হয় না, কারণ তারা অলরেডি বিএডরা সেই প্রাইমারি যে ইন্টারভিউ বা প্রাইমারির যে রিক্রুটমেন্ট তাতে অংশগ্রহণ করতে পারবে না। পরবর্তী ক্ষেত্রে সেই ডুয়েল ডিগ্রি অর্থাৎ কারা ডুয়েল ডিগ্রির কেসের আপডেট অর্থাৎ কেস করে না, যারা 2022 সালে বিএড দেখিয়ে প্রাইমারি টেটের এক্সাম দিয়েছিল, কিন্তু তার সাথে সাথে তাদের কি ছিল না, ডিএলএড ডিগ্রিও ছিল, কিন্তু বিএড যে সার্টিফিকেট সেটাতে তাদের পার্সেন্টেজ বেশি থাকার কারণে তারা ডিএলএড ডিগ্রি সেখানে দেখায়নি, তারা শুধুমাত্র বিএড দিয়ে সেই ফর্ম ফিল আপটা করেছিল এবং পরবর্তী ক্ষেত্রে তারা সেই প্রাইমারি টেটের যে এক্সাম সেটাতে উত্তীর্ণ হয়েছিল। তারা পরবর্তী ক্ষেত্রে যখন বিএড সার্টিফিকেট বাতিল করা হয়, অর্থাৎ বাতিল করা হয় না, প্রাইমারির জন্য বিএডের যখন বাতিল করা হয় যে তারা এলিজিবল নয়, তখন তারা কি করেন, যেহেতু তাদের সেই মুহূর্তে অর্থাৎ 2022 সালের আগে পর্যন্ত তাদের যে সার্টিফিকেট অর্থাৎ ডিএলএডের যে সার্টিফিকেট রয়েছে সেটার জন্য তারা কোর্টে কেস করে যে তাদের যে বিএড সার্টিফিকেট যে রয়েছে সেটা আপডেট করার সুযোগ দেওয়া হোক, যেহেতু তাদের এক্সামের পূর্বেই তাদের যে ডিএলএড ডিগ্রি সেটা ছিল। সেই ডুয়েল ডিগ্রির কেসের সেটা হয়েছিল, সেখান থেকে যে বলা হয়েছিল অর্থাৎ বিচারপতি বলেছেন যে হাইকোর্টের বিচারপতি যে ডুয়েল ডিগ্রিধারী যে সকল ক্যান্ডিডেট ছিলেন, যেটা পর্ষদকে বলা হয়েছে যে তাদের যে লিস্ট সেটা দেওয়া হোক। সেই লিস্টটাই কালকে ওয়েবসাইটে দেওয়া হয়েছে, সেই লিস্টটা আমরা দেখে নেব সেটাতে কী কী রয়েছে। অর্থাৎ সেটা দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে দেওয়া হয়েছে। দেখো উপরে ডান দিকে লেখা রয়েছে ডেট 17/12/2024 এবং বাঁ দিকে মেমো নম্বর লেখা রয়েছে। ঠিক আছে, এরপর নিচে দেখো লেখা রয়েছে pertaining to publication of marks and ranks of the writ petitioner in respect of the 2022 recruitment process notification number 1573/WBBPE/2022 dated 29/29/2022। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে, যাদের ডুয়েল ডিগ্রি ছিল তাদের যে র্যাঙ্ক কিংবা তাদের যে লিস্ট সেটা দেওয়া হয়েছে। তো এটাতে কাদের দেওয়া হয়েছে, সবার কি দেওয়া হয়েছে না, সবারই দেওয়া হয়নি। যারা পিটিশনার ছিলেন তাদের যে লিস্ট সেটা দেওয়া হয়েছে, যেটাতে তাদের যে ক্যাটাগরি, তাদের নাম, তাদের রেজিস্ট্রেশন নাম্বার, তাদের রোল নাম্বার, ক্যাটাগরি, তারা ডিসেবল বা প্রতিবন্ধী ডিফারেন্টলি এবেলড কিনা, তারপর তাদের যে ল্যাঙ্গুয়েজ, তাদের মার্কগুলো, যেটা মাধ্যমিকের মার্ক, এইচএসের মার্ক, টেটের মার্ক, এক্সট্রা কারিকুলাম, টেট স্কোর, ভাইভা স্কোর, অ্যাপটিটিউড টেস্ট, এগুলো দেওয়া হয়েছে এবং তাদের যে ফাইনাল মার্ক অর্থাৎ তাদের যে ফাইনাল মার্ক কত হলো সেটা দেওয়া হয়েছে এবং স্টেট ওয়াইড যে তাদের পজিশন অর্থাৎ তার যে মেরিট লিস্ট সেটা দেওয়া হয়েছে। এটাতে বিভ্রান্ত হওয়ার কিছু প্রয়োজন নেই, কারণ শুধুমাত্র যে হাইকোর্ট সেখান থেকে বলা হয়েছে যে তাদের যে মেরিট লিস্ট অর্থাৎ ডুয়েল ডিগ্রিধারী যারা রয়েছেন তাদের যে মেরিট লিস্ট সেটা দিতে দেওয়া হয়েছে। সেখানে কখনোই বলা হয়নি কি তারা এলিজিবল বা তাদের যে
সুযোগ দেওয়া হচ্ছে প্রাইমারি টেট 2022-এর যে ইন্টারভিউর জন্য কখনোই সেখানে বলা নেই, শুধুমাত্র তাদের যে লিস্টটা সেটা পাবলিশ করা হয়েছে। এরপর এখানে সকল যে ডুয়েল ডিগ্রিধারী তাদের লিস্ট পাবলিশ করা হয়নি, শুধুমাত্র তাদের লিস্ট পাবলিশ করা হয়েছে 40 জন, যাদের কি ছিল না, যারা রিট পিটিশনার অর্থাৎ যারা পিটিশনার ছিলেন তাদের যে লিস্ট সেটা পাবলিশ করা হয়েছে। অর্থাৎ এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এই যে লিস্টটা দেওয়া হয়েছে এই লিস্টটা কোনো রকমভাবেই বলা হয়নি যে 2022 সালের যে প্রাইমারি টেট তার জন্য তাদের যে ডুয়াল ডিগ্রি সেটা এলিজিবল হলো সেটা বলা হয়নি। শুধুমাত্র যে পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কাছে যে লিস্টটা ডুয়াল ডিগ্রিধারী যে ক্যান্ডিডেট রয়েছেন তাদের লিস্টটা চাওয়া হয়েছে। এরপর পরবর্তী যে তবে এটাতে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। পরবর্তী ক্ষেত্রে যখন ফাইনাল জাজমেন্ট আসবে, ফাইনাল রায়, তখন বোঝা যাবে কি তারা কি 2022 সালের যে ইন্টারভিউর যে প্রসেস বা রিক্রুটমেন্টের যে প্রসেস সেখানে তারা এলিজিবল হবেন কি না সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। এখন যেটা প্রথমে ছিল প্রাইমারি টেট 2022 সালে কি আবার বিএডরা আসতে পারে, তো এখানে বলে দিলাম সেরকম কোনো এখনও জাজমেন্ট আসেনি কি বিএডরা আসতে পারে। শুধুমাত্র যারা প্রাইমারি টেট 2022 সালের পূর্বে অর্থাৎ এক্সাম হওয়ার পূর্বে যাদের ডুয়াল ডিগ্রি ছিল তারা কেস করেছিল কি তারা যাতে তাদের যে সার্টিফিকেট সেটা আপডেট করতে পারে তার জন্য, কিন্তু এখনও বলা হয়নি কি বিএডরা আসতে পারে কি পারে না। পরবর্তী ক্ষেত্রে যখন ফাইনাল রায় আসবে বা ফাইনাল জাজমেন্ট আসবে তখন দেখা যাবে। এরপর বলছে প্রতিযোগিতা কি বাড়তে পারে, যখনই ফাইনাল জাজমেন্ট আসবে অর্থাৎ বিএডটা যদি পার্টিসিপেট করতে পারে তো অবশ্যই প্রাইমারি টেট 2022 সালের যে ইন্টারভিউ সেটাতে প্রতিযোগিতা বাড়বে এবং যে কম্পিটিশান সেটা একটু হার্ড হবে বা বাড়তে পারে। এরপর বলছে নোটিফিকেশান কবে আসতে চলেছে, এটা যেটা ইউটিউব দুনিয়ায় এখন তোলপাড় করে দিয়েছে যে কোনো একটা জেলার ডিপিএসসি চেয়ারম্যান বলেছেন নাকি জানুয়ারি মাসের মধ্যেই ইন্টারভিউর যে নোটিফিকেশান সেটা আসতে চলেছে। তো এটা একটা আশার আলো সবাই দেখেছে যে জানুয়ারি মাসে দেখা যাক ইন্টারভিউ নোটিফিকেশান আসে কি না। এরপর যেটা কালকের পেপারে কিংবা কেউ ইউটিউবেও দেখেছেন যে কিছু একটা পেপার কাটিং ঘুরছে যেখানে বলছে যে শূন্য পদের সংখ্যা 12,000 নাকি। তো এটাতে কান দেওয়ার প্রয়োজন নাই, ইউটিউবাররা বেশি জানেন না, যা জানেন সব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ পর্ষদ সভাপতি জানেন যে কত শূন্যপদ আসতে পারে বা কত শূন্যপদের ভিত্তিতে যে ইন্টারভিউ সেটা হতে পারে, সেটাতে কান দেওয়ার প্রয়োজন নেই। আরেকটা যেটা সব থেকে খারাপ বিষয়, আমি নিজেও একজন 22-এর ক্যান্ডিডেট, তো সব থেকে যেটা খারাপ লাগে যে কিছু ইউটিউবার কি করেন নিজের ভিত্তিতে অর্থাৎ এই যে পেপার কাটিং থেকে পেয়ে গেল 12,000 ভ্যাকেন্সি, তাহলে কি করলো তারা নিজেকেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেখানে যে সভাপতি মনে করছেন এবং তারা নিজের ভিত্তিতে একটা কাট অফ তৈরি করছেন যে ইউআরদের জন্য এই কাট অফ সেফ রয়েছে, ওবিসি এর জন্য এই কাট অফ সেফ রয়েছে, না ওবিসি বির জন্য একটা কাট অফ সেফ রয়েছে, এসটি এসসি ওবিসি পিএইচডি প্যারা টিচার সবার জন্য কাট অফ তৈরি করতে দিচ্ছেন। সেই দাদা দিদিদের বলবো, দাদা দিদি আপনারা যেটা দিচ্ছেন খুবই ভালো কাজ, কিন্তু এটাতে কি হচ্ছে অনেক ক্যান্ডিডেট বিভ্রান্ত হয়ে যাচ্ছে এবং তাদের যে মানসিক বল অর্থাৎ যাদের একাডেমিক, যারা ওল্ড ক্যান্ডিডেট যাদের একাডেমিক 22-23 রয়েছে তারা কি মনোবলটা হারিয়ে ফেলছে। আপনারা যে কাট অফ হাই দিয়ে দিচ্ছেন, ইউআর যদি 34 হয় এবং ওবিসি বি যদি 33 হয়, যারা 22 পেয়েছেন যাদের একাডেমিক 22 রয়েছে তারা কি কোনো 10-এ 10 পেলেও কি তারা সেটাতে চাকরিটা পাবে? তাহলে তাদের কি হচ্ছে, তাদের যে মনোবল অর্থাৎ তাদের যে মানসিকতা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই আপনাদের বলবো যে আপনারা এরকম ভিডিও করবেন না, বিশেষ করে যে সেভ কাট অফ স্কোর যখনই সেভ যে ফাইনাল যে রিক্রুটমেন্ট বা ফাইনাল যে শূন্যপদ দেওয়া হবে তখনই সেই কাট অফ স্কোরটা অনুমান করবেন, এখন করে লাভ নেই। কারণ সবাই জানে কাট অফ তৈরি হয় শূন্যপদের ভিত্তিতে, ঠিক আছে? শূন্যপদ যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো রকম কাট অফ কারোই মিলবে না। শূন্যপদ দেওয়ার পরে কাট অফ তৈরি করুন, তা না হলে যে সকল ক্যান্ডিডেট বা হবু শিক্ষক যারা রয়েছেন তাদের যে মনোবল সেটা হারিয়ে যাচ্ছেন। আমি নিজেও একজন 22 স্টেটের ক্যান্ডিডেট, তাই কথাটা বললাম, কারো খারাপ লাগলে কিছু মনে করবেন না, ছোট ভাই বলে ক্ষমা করে দেবেন। তো এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের ডুয়েল ডিগ্রির যে কেসের আপডেট যে বিভ্রান্ত ছিল সেটা ক্লিয়ার হয়েছে।
তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।